মহাখালী ঢাকা নগরের এই গোপন আকাশে ভাটা করে হচ্ছে আর পাতালে তার স্রোত দেখা যাচ্ছে। তাহলে বলুন কাজিটা পেলাম এই 17,000, লালন সাজিটা পেলাম, জালালেরটা পেলাম, আমি যদি আরো বলি কোরআনেরটা পেলাম। আল্লাহ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম, কারণ আল্লাহটা ধরি কোরআনেরটা বলি। আকাশ এবং পৃথিবী উনি সৃষ্টি করেছেন 6 দিন। তো 6 দিনে হলো 3.5 দিনে এক প্রহর মানবদেহে। আর ওই হিন্দুদের কাছে 2 ঘন্টা তো প্রহর হয়, 3 ঘন্টা তো প্রহর হয়, যে এক নাম পড়ে, এক নাম করে না হিন্দুরা, যে 2 ঘন্টাতে প্রহর। 24 প্রহরে এক নাম হবে, 48 প্রহরে এক নাম হবে, 48 জন্য 72 ঘন্টা 3 দিন, আর 2 ঘন্টায় প্রহর করে। মনোবাদে 3.5 ঘন্টায় প্রহর করা হয় না, 3.5 দিনে এক প্রহর করা হয়। 3.5 দিনে এক প্রহর, 3.5 দিন হলো দেহের মাপ, যার যার হাতে 3.5 দিনে এক প্রহর হলে 6 প্রহরে 21 দিন। এই 21 দিনের কথা পেশ মেরে বলা হয়েছে সিত্তাত আইয়াম, 6 দিন। আরে আয়াম শব্দের অর্থ হলো দিন, প্রহর, ক্ষণ, জম, পল। আয়াম শব্দের অর্থ মনের বহু বস্তু। ইয়াম শব্দের অর্থ হলো ক্ষণ, পল, জম, দণ্ড, ঘন্টা সবই। তো আমরা প্রহর নিলাম, তাহলে সিত্তাত আয়াম 6 প্রহর। এক প্রহরে 3.5 দিন, 6 প্রহরে 21। তো 21 দিনে তুমি এই আকাশ আর পৃথিবীর সৃষ্টি করো, তাই না? তাহলে নাভির উপরে 21, নাভির উপরে হলো আকাশ, নাভির নিচে হলো ভূমি। নাভির উপরে হলো আকাশ, নাভির নিচে হলো ভূমি, মানে একটা দেহ। এই দেহটা তৈরি করে মাতৃগর্ভের ভিতরে, জরার ভিতরে 21 দিনে, 22 থেকে 28 পর্যন্ত থাকে না। এই জন্য ডাক্তারেরাও ময়া বড়ি করছিল, 21টা সাদা আর 7টা কালো। এরাও জানে যে 21 দিন পর্যন্ত এখানে আসা যাওয়া করে, আর 22 থেকে 28 পর্যন্ত কেউ থাকে না। এই কথা মাতাল রাজ্জাক বলতেছে, ঘাটে একবার আসি, একবার যাই ঘাটে, একবার আসি, একবার যাই যায়া দেখি শ্যাম ঘাটে নাই। তার মানে সিডি ছাড়া গেছে, কারো কথা মুড়ি টুড়ি হয় নাই, এমনি না জানে না বুঝে পায় না। যারা উত্তর দিছে দিনহীন, মাতাল রাজা বললো দিনহীন, বলছে যে তোমার শিডিউল জানি, এখন টু দি পয়েন্টে আজকে আসছে, আমি তোমার এখানে তো ধরবো আজকে একটা, তোমার এখানে তো আজকে আমি ধরবো। ও বলছে ডাইরেক্ট আশপাশা খেলবো রে শ্যাম, ও শ্যাম রে তোমার সনে একেলা পেয়েছি রে শ্যাম এ নিধুবনে। আজকে আমি বাসা খেলবো, বাসা খেলো মানে মৈথুন করা, সেক্সুয়াল ইন্টারকোর্স। আজকে তোমার বাসা খেলা তো বুঝাইছি। ওই যে আকাশ পাতালের সূত্রটা, যে সূত্র না জানে কিভাবে পারবে, এই সূত্র এখানে বলছে যে আল্লাহ 6 দিনে আকাশ পাতাল সৃষ্টি করছে। এইটা সূরা ইয়াসিনের আরেকটা আয়াত আছে, এই আয়াতের সম্পূর্ণ কণ্ঠ ডিক্টরি আয়াত আছে, সেটা হলো ইন্নামা আমরু ইজা আরাদা শাইউন আইয়াক কুলা লাহু কুন ফায়াকুন। যিনি যে কোনো কিছু করার আদেশ করেন, শুধু বলেন হও, সঙ্গে সঙ্গে আমরু ইজা আরাদা শাইয়া আইয়াক কুলা লাহু কুন ফায়াকুন। ওইটা কোন ধরনের আল্লাহর উক্তি, আর এইটা কোন ধরনের আল্লাহর উক্তি? ওখানে হ বললেই হয়ে যায়, আর এখানে 6 দিন লাগে। এরা ব্যাখ্যা বিশ্লেষণে আছে কি আল্লাহ ধৈর্যশীল, ধৈর্য শিখায়। কোন কাজ ধৈর্য সহকারে যদি করা হয় ফল ভালো আসে, এরকম তাফসীর সব আছে। আসলে ওইটা হলো এক জিনিস, এটা হলো আরেক জিনিস। এইটা একটা আয়াতের ভিতরে পুরো মানুষের জীবন রহস্য লুকায়, এই আয়াতটা, যেখানে আল্লাহ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ শব্দটা ডাইরেক্ট নাই, আল্লাহ দিয়ে আছে। যেটা আগে আল্লাহর বর্ণনা আছে, যে রহিম ভালো ছেলে, সেই স্কুলে যায়, আর বারবার রহিম লেখার দরকার নেই, আগে আল্লাহর বর্ণনা আছে, এই জন্য এখানে আল্লাহ দিয়ে বলা হয়েছে আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম। যিনি 6 দিনে আকাশ ভূমি সৃষ্টি করেছেন, ফাস্তাওয়া আলাল আরশি, তারপরে উনি চলে গেছেন। রাজা বলছে যে যায়া দেখি শ্যাম ঘাটে নাই, আর কোরআন বলছে ফাস্তাওয়া আলাল আরশি, উনি আবার সিংহাসনে চলে গেছেন। কোরআন আরেকটু বড়ায় বলছে ওয়া ওয়া কানা আরশুহু আলাল মাই,
তখন তার চেয়ারটা ছিল জলের উপরে। মজার কথা, যেখানে সূর্যই লাগানো হয় নাই, চন্দ্রই লাগানো হয় নাই, আকাশ আর পৃথিবী মাত্র সে তৈরি করা শুরু করছে, এখন আবার দিনকাল। আমি একটা গানের ভিতরে লিখছি, মন চলো যাই ঘড়ির সন্ধানে, 6 দিনে গড়ে আকাশ ভূমি, কোন ঘড়িতে দিন গনে, মন চলো যাই ঘড়ির সন্ধানে। এটাও লেখাবেন, আল্লাহ হোক আর জিবরাইলি হোক, সূর্য নাই, চন্দ্র নাই, এরকম ঘড়ি নাই, ক্যালকুলেটর নাই, কিছুই নাই, ওই দিনটা গণবো কি দিয়ে? পারবো? আল্লাহ দিন গুনতে পারবো? তার তো একটা মাধ্যম লাগবে। হয়তো সূর্য লাগে নাই, চন্দ্র লাগে নাই, তাহলে এক সূর্য, দুই সূর্য, এক চন্দ্র, দুই চন্দ্র, এই গণনাটা করবে কি? পারবো? এটা তো হয়েছে 6 দিনও গণনা করছে। এই মোল্লা মনসিরের 6 দিন শনিবার থেকে শুরু, শনিবার থেকে আল্লাহ কাম আরম্ভ করছে। এই কাম করতে 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 প্রথম 2 দিনে করছে হলো আকাশ, পরের 2 দিনে করছে হলো ভূমি, আর মাঝখানে 2 দিনে করছে আকাশ আর ভূমির মাঝখানে যা আছে। এখন বিজ্ঞানীরা বলছে আকাশ বলে কিছুই হইলো, ভালো বলছিল না? যেই যা দিয়ে এই আয়াতগুলো বানানো, সেই জায়গায় যদি না যায়, এটা হলো মানে জীবন পঞ্জিকা দ্বারা বা এটা দেহ পঞ্জিকা দ্বারা বানানো এই যে কোরআন মাজিদ, এটা যদি গভর্নমেন্ট ক্যালেন্ডার দ্বারা করে, সরকারি পঞ্জিকা দ্বারা মিলবে? মিলবে না। এটা হলো জীবন পঞ্জিকা আর ওটা হলো সরকারি পঞ্জিকা, মিলবে না, মিলে নাই, পারে নাই, পুরো অর্থ উল্টা। তারপরে আবার আর একটু বাড়ায় বলছে, ওয়া কানা আরশুহু আলাল মাই, তখন তার সিংহাসন ছিল জলের উপরে। বাস, আকাশ বানানো হয় নাই, চন্দ্র বানানো হয়, সূর্য বানানো হয় নাই, পৃথিবী বানানো হয় নাই, জল বানানো হয় নাই, আবার চেয়ারটা জল। আমি মোল্লা মুন্সিদের এই আয়াতটা আবার দেখার কথা বলি। কামলা মোল্লা যারা আছো আবার বোঝো, তোমরা বলছো এই জায়গায় এই আয়াতের ব্যাখ্যাই লিখছে কামলা মোল্লারা প্রচার করতেছে যে আরে আর বোঝেন না, জলে বাষ্প তো সর্বত্র বিরাজ, তো জল তো জলে বাষ্প আকারে থাকতে পারে, আর আল্লাহ তো কত বড় কুদরতবাদ, জলে বাষ্পের উপরে আল্লাহ তো কামগুলা বানাইতে পারে। আমার কথা হলো জল আর জলে বাষ্প কি একই? জলের ইংরেজি কি আর জলে বাষ্পের ইংরেজি কি? জল হলো ওয়াটার আর জলে বাষ্প স্ট্রিম বা ভেপার, জলীয় বাষ্প। তো ওয়াটার আর ভেপার কি এক? ওয়াটার আর স্ট্রিম কি এক? স্ট্রিম মানে হলো বাষ্প, স্টিম ইঞ্জিন বলে না, বাষ্প ইঞ্জিন। তাহলে বোঝা গেল দুইটার অবস্থান ভেদে দুইটার নাম আলাদা। কিন্তু কুরআন তো বলছে ওয়াকানা আরশুহু মাই, তার সিংহাসন ছিল জলের উপরে, তার সিংহাসন তো বাষ্পের উপরে, কথা বলে নাই। ঠিক আছে, জলে জল ব্যবহার করতে হবে, মিলবে না। এটা হলো জরাই। হাকিকত কি? জরাই বানাচ্ছে হলো নাভির উপরের অংশ, এটা ধরছে আকাশ, ঘুরে বলতেছে নাভির নিচের অংশ, এটা বলছে পাতা বা ভূমি। তাহলে দেখো হইলো জরাইয়ের ভিতরে জল আছে, এটার ভিতরে বানায় 10 মাস। ঠিক আছে, তো জলের উপরে ঠিক আকাশ আর পৃথিবী বানাই যাচ্ছে জলের উপরে। বুঝছে? বুঝছে? এ ছাড়া আর কোথাও মিলবে না, কোনো জায়গায় না। গভর্নমেন্ট ক্যালেন্ডার যদি কেউ মিলাতে চায়, শুধুই হাস্য বছর পাত্র হবে, মানুষ মানবে না, নেবে না। আজকে এই যে কোরআনকে লেজে গোবরে করার ফল তোমরা মুসলমানরা আরাকানে পাচ্ছ, ফিলিস্তিনে তোমরা পাচ্ছ, পাবে। কারণ তোমাদের এগুলো তো সঠিক না, সবগুলো ভাওতাবাজি, ভুয়া। এই কারণে মুসলমানদের এই করুণ দশা। সবাই ফিরে এসো এই পবিত্র কোরআন মাজিদের, শরীয়তের পাশাপাশি হাকিকতটা আমরা জানার চেষ্টা, বোঝার চেষ্টা। তারপরে এই যে অন্য অন্যদের কাছ থেকে তোমরা যে মারটা খাচ্ছে, গানটা বাঁচতে নিজেরা প্রযুক্তিবিদ গড়ে তোলো, তারপরে বাঁচার চেষ্টা করো। থ্যাংকস ফর ওয়াচিং, লটস অফ